আসসালামু আলাইকুম। এডু মাইগ্রেশনের পক্ষ থেকে আমি দর্পণ আছি আপনাদের সাথে। আজকে আমি পরিচয় করাই দিব আমাদের এই এক কৃতি শিক্ষার্থী অর্ণব। ও রিসেন্টলি মালয়েশিয়াতে আসছে। অর্ণব, অর্ণব কেমন আছেন? এই তো ভালো আছি। তো আজকে আমরা আসলে অফিসিয়ালি এশিয়া ইউনিভার্সিটিতে অর্ণবের রেজিস্ট্রেশন কমপ্লিট করলাম। তো একদম শুরু থেকে সেই অফার লেটার ইস্যু করা থেকে শুরু করে আজকে ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন পর্যন্ত, তারপর অলরেডি কিন্তু মালয়েশিয়াতে আসছে কয়দিন আপনি? 7 দিন। আপনি কোনো জব পাইছেন? এখনো পেয়েছি, পেয়ে গেছি। আচ্ছা, ও বলতে লজ্জা পাচ্ছে। তো রিসেন্টলি ও হচ্ছে একটা জবে ঢুকেছে। তো ওর মালয়েশিয়াতে বয়স কেবলমাত্র 7 দিন। বাট ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি ওকে সার্বিক সহযোগিতা করার এবং প্রতিটা বিষয়ে ওকে হেল্প করার। হুম, তো অলরেডি ও একটা জবও করতেছে পড়াশোনার পাশাপাশি। ওর এখনো ক্লাস শুরু হয় নাই, হয়তো সামনের মাস থেকে শুরু হবে হ্যাঁ না? হ্যাঁ তো এ ব্যাপারে আপনি যে এডুমাইগ্রেশনের শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা পেয়েছেন তো, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো এ ব্যাপারে আপনার কিছু বলার আছে? এই টু মাইগ্রেশনে আমি মালয়েশিয়াতে অ্যাপ্লাই করছি, মানে আমার কোনো সাফার বা কিছু করা হয় নাই। মানে আমি জাস্ট ফাইল প্রসেসিং করছি আপনার এই মাইগ্রেশনের মাধ্যমে, আর অটোমেটিকলি হয়ে গেছে। মানে আপনার হচ্ছে টোটাল সময় কতদিন লাগছে 28 দিন আসতে? ভিসা ভিসা 28 দিন সময় ভিসা যে লাগছে। বের হইছে আমাদের মাধ্যমে, যে ভিসাটা বের হইছে, আপনি বলতে পারবেন টের পাইছেন কোনো হ্যাচেলমেন্ট গেছে? তা আপনার কি মানে এই স্মুথলি ব্যাপারে হয়ে কিছু গেছে। বলার আছে? স্মুথলি হয়ে গেছে একটু মাইগ্রেশনের মাধ্যমে। 28 দিনে যেহেতু ভিসা হয়েছে, আমি 1 তারিখে অফার লেটার পেয়েছি। 4 তারিখে আমি জমা দিয়েছিলাম পিএমজিএস ফিটা, এবং 28 তারিখে আমার ভিসা হয়ে গেছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনি তো আসার আগে আমার বাংলাদেশ অফিস ভিজিট করে আসছেন, তাই না? হুম। ওখানে আমাদের যে ম্যানেজার আছে বা ওখানে স্টাফরা আছে, তারা আপনার সাথে কিরকম ব্যবহার করেছে? খুবই ভালো। উৎস ভাই আছে ওখানে। উৎস ভাইয়া কিছু ব্রিফিং দিয়ে দেয় যে এয়ারপোর্টে কি আসে, বিষয় ভার্সিটিতে যাওয়ার পর কি করতে আচ্ছা, হবে। নর্মালি হচ্ছে দেখা যায় কোন একটা এজেন্সির মাধ্যমে যখন একটা স্টুডেন্ট আসে, স্টুডেন্টের কিন্তু মেইনলি যে সাপোর্টটা দরকার, এই সাপোর্টটা মূলত আসার আগের থেকে আসার পরে বেশি প্রয়োজন হয়। হ্যাঁ, তো এই ব্যাপারে আপনি কতটুকু পাইছেন? 100 থেকে আপনি কত দিবেন? এই ব্যাপারে যেমন আমার ইউনিভার্সিটি থেকে আমাকে এডু মাইগ্রেশনের মাধ্যমে ইউনিভার্সিটি থেকে আমাকে মানে কোনো লোক পাঠানো হয়েছে এয়ারপোর্টে। সে মানে সে আমাকে রিসিভ করছে এয়ারপোর্ট থেকে। আচ্ছা, তারপর সবকিছু স্মুথলি হয়ে গেছে। তো কোনো ধরনের ঝামেলায় পড়ছেন আপনি? কোনো না ধরনের না, হ্যারাসমেন্ট? কোনো কিছু হয়নি এখনো। আপনি আসার পরে তো দেখেছেন যে বাকি আরো 10 জন স্টুডেন্টের সাথে হ্যাঁ আপনার হ্যাঁ। পরিচয় হয়েছে, তাই না? হুম। তো অনেকেই কিন্তু অনেক অনেক ধরনের প্রবলেম ফেস করে। অনেক হ্যাঁ, মাধ্যমে আসে, অনেক রকম সাফার করে। অনেক ধরনের স্ক্যামের শিকার হয়। হ্যাঁ হ্যাঁ। আপনি এই ধরনের কোনো কিছু শিকার হয়েছেন? আপনি এই ধরনের কোনো প্রবলেম দেখেছেন? এখন আপনি খুশি? আউট অফ 10 কত দিবেন আমাদের? 9.5। 0.5 দিবেন না কেন? না। এটা কেন দিবেন না বলেন? আমরা আমরা চাচ্ছি এটা কিভাবে টেনে আসা যায়। হুম হুম ঠিক আছে, আমরা আপনার পরবর্তী যদি কোনো স্টুডেন্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করে, হুম তাকে যেন আমরা 100%টাই দিতে পারি, হুম। সে চেষ্টাই থাকবে এডু মাইগ্রেশন পক্ষ থেকে। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যদি আপনার গন্তব্য হয় মালয়েশিয়া, এডু মাইগ্রেশন আছে আপনার পাশে। বেস্ট অফ ধন্যবাদ লাক। সবাইকে।